আচ্ছা ফেসবুক একটু আমাকে জানো তো সাউন্ড ওকে আছে কিনা। ওকে ওকে আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। ওয়েবে তোমরা একটু বলো সাউন্ড ওকে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। সাউন্ড সাউন্ড স্পষ্ট আছে। সতীর্থ, উম্মে জুবাইদা, রাকিবুল, নিগার, নাহিদ, মুরাদ, রায়হান। ওকে সাউন্ড ওকে আছে মনে হয়। কেমন আছেন জিজ্ঞেস করেছো অনেকে, ভালো। তাহলে শুরু করে দিই। তো আমাদের পড়াটা টপিকটা সবাই ভয় পায়, বাট এটা আসলে দেখছো এটার মধ্যে আসলে ওরকম কিছু নেই। মানে এটা কেন ভয় পায়, যে পড়ে না ওই ভয় পায়, যে পড়বে এটা জন্ম ভয় পাবে না। তো আমি স্টেপ বাই স্টেপ এটার ম্যাথগুলো একদম ইজি। তোমার ওই যে থিওরিটাও একদম ইজি, মানে সহজ কথা হচ্ছে, যদি একদম মানে ভালোভাবে বলি আর কি, এটা মার্কস তোলার জায়গায়, এখানে ভুল করা কোনোভাবে সম্ভবই না। ঠিক আছে, রুশুকে দেখছি, শাফিন আছে, তানবীর। তো শুরু করে দিই। আমাদের একদম শুরুতে এই বিক্রিয়াগুলো একটু লিখে নিতে হবে। আজকে লেকচার নাম্বার 12। গতদিন আমি তোমাদের অনেকগুলোই যে এরকমের ব্যালেন্স ক্ষারীয় মাধ্যম হলে কি হবে এগুলো অনেকগুলো বোর্ড পরীক্ষায় লাগবে না, এগুলো যেমন বোর্ড পরীক্ষায় লাগবে না, বাট আমি করাই ফেলছি। ঠিক আছে, তো আমাদের একদম শুরুতে আমরা যে ওয়ার্ম আপটা সবসময় করব, এটা হচ্ছে কি তোমার লেকচার 12। যে জিনিসটা একদম আমাদের কি বলা যায়, কথায় কথায় বলে না বাইবেলের মতো, এই যে দেখো এটা, এর মানে হচ্ছে, মানে জিনিসটা হচ্ছে তোমার লাগবে। এই জিনিস পড়তে গেলে, বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে এটা ছাড়া গতি নেই। তো এফ ই টু প্লাস, এরপর এখানে কি হয়ে যাবে, আই মাইনাস, এটা মাস্ট একদম, রাইট, টু আই মাইনাস। লিখে নাও তো, এটা প্রত্যেক ক্লাসের শুরুতে এটা আমি লিখাচ্ছি ইচ্ছে করে, এর কারণে এটাই বোর্ড পরীক্ষায় লাগবে। আগে তো বোর্ড পরীক্ষা, এরপর না হয় অ্যাডমিশন, তাহলে বোর্ড পরীক্ষার জন্য এটা একদম সবার আগে লাগবে। ইভেন তোমরা হয়তো ভাবছো হচ্ছে বোর্ড পরীক্ষায় মনে হয় শুধু, না, এটা অ্যাডমিশনও হচ্ছে, এটা সবার আগে লাগে, ম্যাক্সিমাম জায়গায় এইটুকের মধ্যেই থেকে যায়। হাজার স্যারের বই আরো কয়েকটা বেশি আছে, তো আমাদের কেন জানি এতগুলো লাগে না, বোর্ড পরীক্ষা আসে না আর কি। এবারে লিস্টে দেখবে আমি 6টা লিখছি, 2টা লিখছি, তো স্যারের বইয়ে মনে হয় 8টা 6টা ব্যাপার আছে, ঘুরে ফিরে কি অবশ্য এগুলোই মানে ফ্রিকোয়েন্টলি আর কি, এদিক সেদিক করে। তাহলে এই 6টার সাথে কি লাগে তোমার, এই 6টার সাথে এই সাইডে এগুলো হচ্ছে বিচারক গ্রুপ। বিচারকের যে বিক্রিয়াগুলো, এগুলোকে আমরা কি বলি, তোমাদের যদি এখন আমি জিজ্ঞেস করি আজকেও অনেকে তাও বলতে পারবে না যারা রেকর্ড ক্লাস করছো। এই বিক্রিয়াগুলোকে আমরা কি বলি, এই বিক্রিয়াগুলোকে আমরা বলি জারণোদ্দ বিক্রিয়া। ঠিক আছে, শিকারানীদেব বলেছে অনেকদিন পর লাইভে, লিখতে লিখতে মুখস্থ হয়ে গেছে বলছে আফসানা গুড। নিপুণ বলেছে আপনার কথা শুনে নারুটো শুরু করছে দাদা, বাহ গুড।
বেশি টাইম কিল না করলে হলো। তাহলে এবার দেখো, তাহলে টাইম কিল করা তো এখন আসলে তোমাদের সুযোগ কম। এখন তুমি যদি দেখো যে এরকম হয়, এরকম টাইম ম্যানেজ করতে পারো, তাহলে তো বেস্ট। তাহলে দেখো, এগুলো হচ্ছে কি জারণোক্ত বিক্রিয়া, আর এই গ্রুপটা হচ্ছে আমার কি বিজারক গ্রুপ। ঠিক আছে, Fe2+ যদি দিয়ে দেয়, এটা কি হবে? বিজারক। এখানে কি আছে? 2 প্লাস 14H প্লাস 6 ইলেকট্রন, এখান থেকে কি হয়ে যাবে? এটা কিন্তু আমি দেখাইছি জিনিসটা কেমন হয়, বাট এটার জন্য আসলে এত ওয়েট করে। এগুলো আমরা যখন বোর্ড পরীক্ষায় লিখতাম, হাই রে কত ক্যালকুলেশন করে লিখতাম, এটা এত ক্যালকুলেশন, এটা অনেকবার লিখলে এমনি কি হয়ে যায়, মাথায় থেকে যায়। মানে বুঝছো জিনিসটা, 7টা থাকলে এদিকে 7 পানি, তাহলে এখানে 14H প্লাস প্লাস এত। ইস্টো, তাহলে এই গ্রুপটাকে আমরা কি বলবো? এই গ্রুপটাকে আমরা বলবো বিচারণ অত্যবিক্রিয়া। ওকে, আর এটা হচ্ছে কি জারণোক্ত বিক্রিয়া। এই সেটটা হচ্ছে কি জারণোক্ত বিক্রিয়া। জারণ বিক্রিয়া কে ঘটায়? বিজারক। বারবার বলছি এই জিনিসটা হচ্ছে জারণ বিক্রিয়া কার ঘটে? বিজারক। ঠিক আছে, 4th চ্যাপ্টারও দেখবে একই কনসেপ্ট। এটা হচ্ছে কি বিচারণোক্ত বিক্রিয়া, এই দুইটা হচ্ছে বিচারণোক্ত বিক্রিয়া। এগুলা কে ঘটে? জারক। একটু দেখো, লিখে মনে হয় হয়ে গেছে সবার, আমি আরো 2-3 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। এবার দেখো আরেকটা ব্যালেন্স তোমাদের একটু দেখাই, ধরো তোমাদের পরীক্ষার হলে দিয়ে দিবে হচ্ছে সমতা করো। খুব কমন এটা, ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস K2Cr2O7। ঠিক আছে, অথবা দিবে হচ্ছে কি এটার কঙ্কাল সমীকরণ। এটাকে আমরা কি বলি? কঙ্কাল সমীকরণ। এখানে সালফাইড যে আছে, ও হচ্ছে কি মেন খেলা, কি ওর না, ও হচ্ছে কি বলতো স্পেকটেটর বা দর্শক। এখানে যেমন K+ আছে, K+ হচ্ছে স্পেকটেটর, তাহলে Cr2O7 2-। ঠিক আছে, তো আমরা স্পেকটেটর আয়ন নিয়ে গতদিনও দেখাইনি, বাট এটা যখন দেয় তোমার কিন্তু মেইন গেমটা কার এটা বুঝতে হবে, ওইটা সহ কিন্তু লিখতে হবে। ওইটা এখন আমরা শিখাইনি, ওইটা শিখিয়ে ফেলবো, একদম সহজ। কিন্তু আগে হচ্ছে কঙ্কাল পর্যন্ত ব্যালেন্স করতে হবে। তাহলে এটা হচ্ছে সালফেট, K+, এগুলো হচ্ছে স্পেকটেটর, এগুলো হারিয়ে গেছে। এটা করতে পারলে ওইটা হয়ে যাবে, ওইটা সহজ। তাহলে তোমার কি লিখবা বলো তো, এখানে মার্কসগুলো কিভাবে হবে ব্যালেন্স করার জন্য? এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে কি Fe2+ কে তুমি চিনো নাকি চিনো না? আমাকে বলো, তুমি Fe2+ চিনো নাকি চিনো না? চিনো। ঠিক আছে, Fe2+ থেকে Fe3+ হয়, এটা কি বিক্রিয়া? জারণোক্ত বিক্রিয়া। তাহলে বোর্ড পরীক্ষায় লিখবা জারণোক্ত বিক্রিয়া, 1 মার্কস পাই গেছো। এটা করে 1 মার্কস পাই গেছো। Fe2+ Fe3+, এগুলো আদর করে করে লিখার সুযোগ নেই, এগুলো এতবার লিখেছি যাতে দ্রুত লিখে ফেলো। বিজারণোক্ত বিক্রিয়া, এর কারণ আমরা ম্যাথের মধ্যে এটা লিখবো যাতে বোর্ডে ফুল মার্কস পাই। বিজারণ অর্ধবিক্রিয়া কি হবে বলতো? Cr2O7
এবার তোমরা আমাকে বলো, আমি বলবো না, তোমরাই বলো। এখানে যদি আমি এটাকে ব্যালেন্স করতে চাই, এটার সাথে এটাকে ব্যালেন্স করতে চাই, কি করতে হবে? এটা একটা ইলেকট্রন দিচ্ছে, এটা 6টা ইলেকট্রন নিচ্ছে, তাই না? এটা একটা ইলেকট্রন দিচ্ছে, ডানে বামে ইলেকট্রন সংখ্যা যদি সমান হতে হয়, এটা একটা ইলেকট্রন দিচ্ছে, এটা 6টা ইলেকট্রন নিচ্ছে, তাহলে কি করতে হবে? 1 কে 6 দিয়ে গুণ করতে হবে। তাসরিয়ান বলেছে তাদের দেরি হয়ে গেল। বাংলা সাবটাইটেল অফ করে দেন। সাবটাইটেল কোথা থেকে অফ করব? একটু দেখি, সাবটাইটেল অপশন আছে, আমি তো এটা জানতাম না। কই থেকে অফ করব বলো তো? যাই হোক, এটা পরে দেবো। 6 দিয়ে গুণ করবা। এখন আমি যেভাবে লিখছি ওইভাবে লিখবা। বোর্ড পরীক্ষার জন্য আমি একদম বলে দিচ্ছি কি কি করতে হবে, ঠিক আছে? ওইভাবে লিখবা বোর্ড পরীক্ষার জন্য। অন্তরায় বলেছে দাদা আমার নেম নেন প্লিজ। পুরা সাইকেল জুড়ে তো ওর নামই নেই। সালফেট 2 রুদ্রপ্রসাদ জিজ্ঞেস করেছে, হবে না? না, ঠিক আছে। এই জিনিস নিয়ে তাহলে তোমার বারবার বলছি এটা না, তোমাকে দেখো সেজন্য বললাম হচ্ছে ইদার তোমার এইভাবে দিবে অথবা এখানে দিবে। সালফেট হচ্ছে এক্সপেক্টেড আয়ন, সালফেট সালফেটই থাকে, মানে ওর জারণ মানে চেঞ্জ হয় না এই ক্ষেত্রে, এই বিক্রিয়াগুলোর। তাহলে 1 কে কি দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 1 কে 6 দিয়ে গুণ করতে হবে, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। তাহলে তুমি বোর্ড পরীক্ষায় লিখবা কি, 1 গুণ 6 প্লাস কত? 2। তাহলে কি হবে? 6Fe2 প্লাস, মানে এটা 6 দিয়ে গুণ হয়ে যাবে না? তাহলে কি হবে? 6Fe2 প্লাস। বুঝা নাই? না, 6 দিয়ে গুণ করা মানে এখানে কি হয়ে গেছে? 6। এখানে কি হয়ে গেছে? 6। এখানে হয়ে গেছে 6, ঠিক আছে? তো এটা আমি পাশে লিখি নেই আর কি। বা তুমি চাইলে এটার নিচে এক লাইন লিখতে পারো। এটা লিখছো না, এটার নিচে এক লাইন লিখতে পারো, 1 কে 6 দিয়ে গুণ করছো, কারণ বা তুমি তো এখানে লিখছো, তাহলে দরকার কি? তাহলে এটা কি হয়ে যাবে? জাস্ট এটা শুরুতে তোমাদের ভালো বোঝার জন্য আমি কি করছি, গুণ করে দেখাইছি। 6Fe2 প্লাস 6Fe3 প্লাস। তাহলে তাহলে বাম দিকে কি কি থাকে? এদিকে 6টা ইলেকট্রন, এদিকে 6টা ইলেকট্রন, বাম দিকে কি কি থাকে? 6Fe2 প্লাস, তাহলে এখানে কি হয়ে যাবে? 6Fe, এই তো যা আছে বসে যাবে, কি দিয়ে কোনো গুণ করা লাগছে? লাগেনি, ঠিক আছে? তাহলে এরপর একটা লাইন আছে, উভয় পক্ষে তোমার কি নিবে? দর্শকায়ন নিয়ে, ঠিক আছে? এর মানে বাম ডান দুই জায়গায়। তাহলে এরপরের লাইনটা হচ্ছে দর্শকায়ন নিয়ে। এটা আপাতত আমরা শিখছি না, আপাতত আমরা এইটুক শিখি, ঠিক আছে? এর মানে 1 মোল ফেরাস সালফেটের জন্য আমার K2Cr2O7 কয়টা লাগবে? এটা একটার জন্য এটা কয়টা লাগবে? ফেরাস সালফেট লাগবে 6টা। এটুকু আমরা বুঝতে পারলে হবে। একটু দ্রুত লিখো তো, দ্রুত লিখো, বেশি টাইম নেই। না, এই জিনিস বুঝছো? তাহলে এটা যখন 6 দিয়ে গুণ করে দিচ্ছে তখন কি দাঁড়াচ্ছে? বাম দিকে আমার মাঝে একটু ঠান্ডা লেগে গেছে বিভিন্ন দৌড়াদৌড়িতে, আরেকটা কাজ করছি, সাঁতার শিখতে গিয়ে প্রচুর পানি টানি লেগে, যেটা হয়েছে আর কি, ঠান্ডা লেগে গেছে। তো এখানে এটা, এখানে কত? 14H প্লাস, মানে ঠান্ডা জ্বর সবই আর কি। Fe3 প্লাস 2 ক্রোমিয়াম 3 প্লাস প্লাস 7H2O। এটুকু বুঝে গেছে? এটুকু বুঝে গেলে হয়েছে, আমরা পরেরটাই যাই, ঠিক আছে? একটু দ্রুত এগুলো হাতে প্র্যাকটিস আনার জন্য। তাহলে ধরো সমতাকরণে তোমাকে দিবে হচ্ছে, আমরা কিন্তু স্পেকট্রেটর আয়ন নিয়ে এখনো দেখছি এটা, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমি আরেকভাবে শিখে গেলো, খুব সহজ, এইটুকু পারলে এর পরের ধাপ কোনো বিষয় না। C2O4 ধরো দিল হচ্ছে KMnO4, ধরো এটা দিলে। তো এটা কি আমরা চিনি? পরীক্ষার হলে ইকুয়েশন যখন করবে, তো এটা কি আমরা চিনি? এটা দিতে পারে, অথবা কি দিতে পারে বলো তো? অথবা দিতে পারে হচ্ছে এখানের মধ্যে আমরা কি এটা চিনি, এখানের ভিতর কি আছে? অক্সালেট। এখানের ভিতর কি আছে? MnO4 মাইনাস। এটা কেন বুঝাইছে? অ্যাসিডিক মিডিয়াম বুঝ দেওয়ার জন্য, ঠিক আছে? আমাদের বোর্ড পরীক্ষায় যত কোয়েশ্চেন আসে সব অ্যাসিডিক, বেসিক মিডিয়ামের কোনো কোয়েশ্চেন আসে না, ঠিক আছে? তাহলে বেসিক মিডিয়ামের কোয়েশ্চেন বুয়েটা একবার আসছিল, বাট আমরা অনেক প্র্যাকটিস করছি, আর বেসিক মিডিয়াম থেকে MCQ আসতে পারে। তাহলে এই কোয়েশ্চেনটা সেম চেঞ্জ করে কি দিতে পারে? দিতে পারে হচ্ছে C2O4 2 মাইনাস,
সমতা করো, একদম দ্রুত করতে হবে। এগুলো আমাদের আদর করে করে করলে এখন অনেক টাইম চলে যাবে। তাহলে এটা কি হবে বলো তো, C2O4 2- জারণ অদ্য বিক্রিয়া। অক্সালেট কি করে, ইলেকট্রন দেয়, এর মানে ও কি বিজারক। এটা কি বিজারক। যেমন আগেরটা এটা কি ছিল বলো তো, বিজারক। আমি একটু এখানে লিখে রাখি তাহলে তোমাদের, এটা কি করে, ইলেকট্রন দিছে, এর মানে এই অংশটা কি বিজারক। বিজারক ইংলিশ ভার্সন যারা আছে একটু লিখো তো, রিডিউসিং এজেন্ট। আর এটা কি বলতো, জারক। জারকের মধ্যে ইন জেনারেল দেয় হচ্ছে এটা তোমার কি দিবে, K2CR2O7 অথবা দিবে KMnO4। এখানে তাহলে এই পার্টটা কি হবে তোমার, এই পার্টটা তুমি চিনো চিনো, এরা কি বিজারক। বিজারক কি করে, ইলেকট্রন দেয়, রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এটা কি লিখছি, বিজারক। বিজারকের কোন বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া। আর এটা কি হবে বলতো, জারণ, জারক। তাহলে জারণোদ্দ বিক্রিয়াটা কি, অক্সালেট এখান থেকে কি হয়, এবার বলো এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে। একটা হচ্ছে দুইটা দিচ্ছে, এই যে দেখো, একটা হচ্ছে কি করছে, দুইটা দিচ্ছে, আর একটা হচ্ছে পাঁচটা নিচ্ছে, একটা দুইটা একটা পাঁচটা। এই ক্ষেত্রে ব্যালেন্স করা সবচেয়ে সহজ হয়ে হচ্ছে কি, এটারে 5 দিয়ে গুণ করে দিবে, এটারে 2 দিয়ে গুণ করে দিবে। ঠিক আছে, আগেরটা এটা একটা ছিল, এটা পাঁচটা ছিল, সেজন্য এটা 5 দিয়ে গুণ করে দিবে, বা এটা একটা ছিল, এটা 6টা ছিল, তাহলে 6 দিয়ে গুণ করে দিতে। এখন এটা দুইটা, এটা হচ্ছে পাঁচটা, তাহলে এই ক্ষেত্রে ব্যালেন্স করার ওয়ে কি, এটারে 5 দিয়ে গুণ, এটারে কত, 2 দিয়ে গুণ। ঠিক আছে, এটারে 5 দিয়ে গুণ, এটাকে কি করে দিবা বলো তো, 2 দিয়ে গুণ। আজকের ক্লাসে বেশ কিছু জিনিসই দেখাবো, মানে আমরা মোটামুটি একটা ধাপ আগে যাব, পুরো একটা ধাপ, ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু করে দিব, ম্যাথ করাবো আজকে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যায় বলো তো, এটা 5 আসবে, এটা কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। তুমি একটু চিন্তা করো তো, ফার্স্ট ফার্স্ট অনেকের জিনিসটা ঝামেলা হবে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করছো, 5 দিয়ে গুণ করছো, তাহলে এটা কি হয়ে যায়, 5C2O4 2-। ঠিক আছে, এখান থেকে এটা কি হয়ে যায়, 10, এটা লিখে লাগবে না, এটা আমাদের মাথায় থাকবে, প্লাস এখানে কি 10 ইলেকট্রন। ঠিক আছে, 10 ইলেকট্রন। কারো যদি মনে হয় যে ভুল হবে, তাহলে ও আবার লিখুক, সমস্যা কি। ঠিক আছে, ও আবার লিখুক, তখন তো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। বাট লিখাটা হচ্ছে শুধু শুধু আর কি, মানে এটা লিখার কারণ ম্যাথে দরকার হবে, এই দরকার হবে, এটা মাথায় থাকতে হবে। এটা দুইটা দিচ্ছে, এটা কয়টা দিচ্ছে, পাঁচটা, তাহলে এটারে 5 দিয়ে গুণ, এটারে কত, 2 দিয়ে গুণ। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে কি তোমার, 5 দিয়ে যখন গুণ করছে 5 2-, আর এটারে 2 দিয়ে গুণ করছে, বাম দিকে তো আর কি আছে দেখো, বাম সাইডটা বুঝতে হবে। তাহলে এটা 5, এটার সামনে 5 আসবে, ভুল করা যাবে না। আর এটা সবগুলোর সামনে কি এসে যাবে বলো তো, 2 এসে যাবে। তাহলে এটা আছে 8H+, এটা কি হয়ে যাবে, 2 দিয়ে গুণ, তাহলে কত হবে, 16H+। ঠিক আছে, 16H+। এটা ছিল কত, 10টা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এটা একবার জানি ডিউতে আসছিল। এই দুইটার সাথে বিক্রিয়া কয়টা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তো এটা দেয় দুইটা, এটা দেয় 5টা, ব্যালেন্স করতে গেলে এটা 5 দিয়ে গুণ করতে হবে, এটা একটা থেকে দুইটা পাচ্ছি, তাই না ব্যাপারটা। তাহলে এটার হচ্ছে কয় অণু লাগছে, 5। তাহলে এটা কি হয়ে যাবে, 10টা কার্বন, একটা থেকে দুইটা পাই, তাহলে 10টা কার্বন ডাইঅক্সাইড। এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া ছিল, আমি সলভ করাবো। ঠিক আছে, 2Mn2+ প্লাস 8H2O।
কেন বুঝছো তো, কারণ এটারে কয় দিয়ে গুণ করছি আমি আবার এখানে একটু দেখা দিই, এটা বোর্ড পরীক্ষা এখানে দেখার দরকার নেই, এটা শুরুতে বুঝার জন্য দেখালে কোনো সমস্যা নেই, 2 দিয়ে গুণ করতে হবে। এগুলো ইজি তাই না, একদম ইজি, এগুলাই বোর্ড পরীক্ষা আসবে। তাহলে এবার বুঝো এগুলাই বোর্ড পরীক্ষায় আসবে। ওকে, এবার তাহলে আমরা একটু দেখি এক লাইনে লিখতে পারি কিনা, এরপর আমি ওই স্টেপটা লিখবো। ঠিক আছে, আমরা এবার দেখবো এক লাইনে লিখতে পারি কিনা। ধরো দিলে হচ্ছে কি সমতা করো, আমি এইভাবে দিই, এক লাইনে লিখতে পারি কিনা। তাহলে ম্যাথে আমি আগের বার করাইছিলাম ভেঙে ভেঙে ম্যাথে, কিন্তু ম্যাথে তুমি চাইলে এক লাইনে লিখে দিলে আরো সহজ, মানে আরো ভালো। এক লাইনে লিখে দিলে তোমার কাজ কমে গেল। তাহলে এবার দেখো তো, ধরো হচ্ছে ফেরাস সালফেট, ট্রিক্সটা কিরকম তোমাকে বললো হচ্ছে ফেরাস সালফেট। এই জিনিসগুলো তো এখন মোটামুটি আমাদের মাথায় আসছে যে হ্যাঁ ফেরাস সালফেট একটা জিনিস, এগুলোই দেখবে কোয়েশ্চেন, ইউটিউব তো বুঝতে পারছো পরীক্ষার কোয়েশ্চেন এগুলোর ভিতরই হবে। সালফিউরিক অ্যাসিড, যদি এরকম হয় তাহলে একটু দেখো ফেরাস সালফেট হয়ে যায় ফেরিক সালফেট। ঠিক আছে, ফেরাস সালফেট যদি থাকে, না আয়রন 2 সালফেট, ও কি হয়ে যাবে ফেরিক সালফেট হয়। এখানে প্রোডাক্টটা কি হয় এটা আমি একটু লিখি, মানে তুমি এখানে লিখবো হচ্ছে ধাতু যেগুলো আছে, আমরা একটু কি পর্যায় সারণীর বিষয় জানি, পর্যায় সারণীটা একটু দেখো তো, ধাতু কে কে আছে, আয়রন আছে। ঠিক আছে, আয়রন হচ্ছে ধাতু ডি ব্লকের, সবার মনে আছে। ম্যাঙ্গানিজ হচ্ছে ধাতু ডি ব্লকের, এটা হচ্ছে পটাশিয়াম হচ্ছে ধাতু এস ব্লকের। এগুলো কি ধাতু আমরা জানি, এগুলো কি হয় মেটাল। ঠিক আছে, এই যে আয়রন, এখানে মেটাল কে কে আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে। ঠিক আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে। এই সবগুলোর কি দিতে হবে এসিড অনুযায়ী। তোমার এখানে স্পেকট্রেটর আয়ন কে আছে, সালফেট, সালফেট হচ্ছে স্পেকট্রেটর আয়ন। তাহলে তোমার এসিড অনুযায়ী, সেজন্য বলছি কি এসিড অনুযায়ী এদের কি দিয়ে দিতে হবে, তোমার এসিড অনুযায়ী এদের কি দিয়ে দিতে হবে, লবণ দিতে হবে। মানে ধাতু কে কে আছে, তোমার পটাশিয়াম আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, এগুলোর কি দিব, লবণ দিব। যেমন দেখো তাহলে কি করছি, তিনটা ধাতুর বিষয় লিখে ফেলি। ফেরাস সালফেট হয়ে যাবে ফেরিক সালফেট, এখানে তো 2 সালফেট আছে, তাহলে তো এরপর এটা কি হবে ম্যাঙ্গানিজ সালফেট, ম্যাঙ্গানিজ 2 সালফেট, পটাশিয়াম সালফেট প্লাস কি হবে পানি, অ্যাসিড যেহেতু আছে পানি দিতে হবে। ঠিক আছে, আসলে হচ্ছে ব্যালেন্স করতে আমাদের একটা পানি লাগে না, পানি দিতে হবে, মানে বিষয় বুঝো। তাহলে এটা কি কি দিতে হচ্ছে এরকম, যেমন যদি তোমাকে দিয়ে দিত সমতাকরণ, আমি 2 এ লিখি, এখনো সমতা করিনি, আমি প্রোডাক্ট বুঝতেছি। এই দুইটা যে কয়বার আসছে, কয় শতবার আসছে কোনো ঠিক ঠিকানা নেই। কালকে ক্লাসটা মিস গেছে তো চিন্তা করলাম হচ্ছে বলা তো যায় না কখন কি মিস যায়। তাহলে আরে এই টাইমটা মোটামুটি ফ্রি থাকো আমার জানা মতে। তাহলে এখানের মধ্যে তোমরা আমাকে একটু জানাও তো, এখানের মধ্যে আমাকে একটু জানাও তো ধাতু কে কে আছে, আয়রন আছে, একটু পর ইজি হয়ে যাবে, শুরুতে তো সবকিছু কঠিন থাকে, একটু পর ইজি হয়ে যাবে। পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, তাহলে এগুলোর কি হবে, এই জায়গায় ধাতু কয়টা আছে, আয়রন আছে, পটাশিয়াম আছে, ক্রোমিয়াম আছে, এগুলোর কি বসবে, সালফেট বসবে। একটু দেখো জিনিসটা, এই তিনটা ধাতু আছে, তাহলে এবার কি হবে, এবার হবে পরের পেজে লিখে রাখতো, ক্রোমিয়াম সালফেট পটাশিয়াম সালফেট প্লাস H2O পানি। ঠিক আছে, তাহলে লবণ দিবে সবগুলোর সাথে, কি দিবে পানি, লবণ পানি, লবণ পানি। তাহলে প্রোডাক্টের মধ্যে কি আছে, লবণ পানি। এরপরের কাজটা দেখো, এরপরের কাজটা দেখো, এরপরে হচ্ছে তোমার জানা লাগবে এক লাইনে লিখে ফেলবা। দেখো এটা দেখে মনে হচ্ছে শুরুতে আর অনেক টাইম লাগবে, আসলে না। এটা কয়টা ইলেকট্রন নেই তোমার, MnO4 কে MnO4 কয়টা নেই, 5টা। এটুকু আমরা সবাই জানি, এটা কয়টা নেই, এটা কয়টা নেই, 5টা। এটা কয়টা দেয়, একটা। এটা কয়টা নেই, 5টা। এটা কয়টা দেয়, একটা। আমরা এটুক জানি নাকি জানি না বলো,
আমি 8টা রিঅ্যাকশন যে লিখেছি Fe মানে এখানে কি Fe2+ থেকে কি হবে Fe3+, এটা কয়টা দেয়? একটা দেয়, এটা 5টা। তাহলে ব্যালেন্স করার জন্য এটারে কি দিয়ে গুণ করতে হবে? ব্যালেন্স করার জন্য এটারে গুণ করে দিতে হবে 5 দিয়ে, এটারে গুণ করে দিতে হবে 1 দিয়ে, 1 দিয়ে গুণ। ঠিক আছে, 1 দিয়ে গুণ মানে গুণ করা না করা সেম আর কি। তাহলে এটারে কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে গুণ হবে। ঠিক আছে, এটা কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে গুণ হবে। এরে কোনো কিছু দিয়ে গুণ করা লাগছে? 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ মানে এত। তাহলে অক্সিজেনটা কই থেকে আসে? তুমি এই জায়গা থেকে পাবা। MnO4 মাইনাস যে আছে ওইখান থেকে কি আসে? অক্সিজেনটা আছে, তাহলে এখানে আসে হচ্ছে কি 4টা H2O। আমরা পড়ছি না, এখানে যদি এখানে 4টা হয় তাহলে কি হবে? 4 অণু পানি। এখানে যদি 7টা হয় তাহলে কি হবে? 7 অণু পানি। আমরা এইটুক তো লিখে দিতে পারি, 7 অণু পানি এভাবে লিখে দিতে পারি। তাহলে এবার দেখো এটা আসছে কয়টা? 4টা। এর একটু ব্যালেন্স করো, এটা আয়রন কয়টা আছে? 5টা। তাহলে এদিকে যদি আমি 5 দিই তাহলে কত হয়ে যায়? 5 × 10 হয়ে যায়, তাই না? এখানে 5 দিলে এটা কত হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে 5/2, তাহলে 10 ডিভাইড অর্ধেক হয়েছে। তো এখানে 4টা দিছি, ওইখানে পানি লাগছে কয়টা? 4টা। এখানে দেখো তাহলে H2 কয়টা লাগছে? H2 হচ্ছে তোমার 8টা হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে 8টা। অ্যাসিড অনুযায়ী কিন্তু পানি, এই যে দেখো, তাহলে এখানে কি আছে? H2 কি হবে? তোমার 4টা। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে হতো 8টা। মানে বুঝছো, একদম সহজ জিনিসটা। একটু দেখো, এখনো বুঝো নাই। পটাশিয়াম কয়টা আছে? তুমি মেটালগুলো সবগুলো ব্যালেন্স করবা। দেখো আয়রন কয়টা আছে? 5টা দিছো এখানে, তাহলে এখানে 5 দিছিলা, 5 × 10 হয়ে গেছিল, তাহলে 2 দিয়ে ভাগ করছো। তাহলে এবার আসছো অক্সিজেন, ওইটা পানির হিসাব হচ্ছে এখানে, এখানে যখন আসছে পানির হিসাব এটা অটো হয়ে যায়। এখানে 4টা আছে, তাহলে ওখানে 4 অণু পানি। তাহলে অ্যাসিড কয়টা হবে? ওইদিকে H+ কয়টা আছে? 4টা, তাহলে এদিকে 4 দিয়ে দিবে। একটু কঠিন মনে হবে শুরুতে। তাহলে পটাশিয়াম সালফেট, পটাশিয়াম কয়টা আছে? একটা। এদিকে পটাশিয়াম করতে গিয়ে দেখলা পটাশিয়াম কয়টা আছে? ধাতুগুলা তুমি শুরুই করছো ধাতু দিয়ে, তাহলে এখানে পটাশিয়াম কয়টা আছে? 2টা। তাহলে এটা কি করে দিতে হবে? অর্ধেক করে দিতে হবে। ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা। ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা। এবার এইটুক রেখে দিলে হবে। এরপরও তুমি চাইলে কি করতে পারো? এটারে 2 দিয়ে গুণ করে দিতে পারো, যেহেতু হাফ আছে কিছু জায়গায়। তাহলে কি হয়? 10 ফেরাস সালফেট 2 KMnO4 প্লাস 8 H2SO4, তাহলে এটা কত হবে? 5। এটা আমরা পরের পেজে লিখবো, আগে উপরেরটা বুঝছো কিনা দেখো, এটা বোঝানোর জন্য লিখছিলাম। এই দুইটা হচ্ছে মেনি মেনি টাইমস আসছে। আগে বিক্রিয়া লিখা শিখো, এরপর বিক্রিয়া থেকে আমরা কি বুঝবো এটা দেখাচ্ছি। রূপ বলেছে 1 সেকেন্ড প্লিজ। অমিত মোহন বলেছে এটা আবার বুঝান, বুঝাবো, আগে লিখে নাও। দেখো এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি। তুমি কোয়েশ্চেন দিছে কি? কোয়েশ্চেন বুঝো, কোয়েশ্চেন দিবে হচ্ছে এইটা, কোয়েশ্চেনে শুধু এইটুক থাকবে। তো বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন দাও মোটামুটি ধরে নিতে পারো সব বোর্ডের ফিক্সড, মানে বুঝছো? কোয়েশ্চেনের তো আর এমন না যা কোনো চেঞ্জ আসে। এইটুক এইটারে সমতা করে পূর্ণ করে। তাহলে তোমার আগে এখান থেকে বুঝতে হবে কি বলো, তোমার কোয়েশ্চেন কিন্তু এইটুক। তোমার ডানে কিছু লিখে আছে? আমাকে বলো তো, ডানে কি কিছু লিখে আছে নাকি নাই? নাই। ম্যাথও যখন করবে তোমাকে তো এই দুইটার নাম দিবে, তোমাকে কি এইদিকে কি আছে ওটা বলছে? বলে নাই। তাহলে তোমার কি লাগবে? সমতা তো পরে করবে, আগে তো জানা লাগবে আসলে উৎপন্ন হয় কি। বিষয় বুঝো না? সমতা তো না হয় পরে করলা, বা তোমার ম্যাথে ধরো এটা লিখা লাগছে এর সাথে এর বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটা দেখানো লাগবে, ওটার উপর 1 মার্কস। ঠিক আছে, বিক্রিয়া দেখানো লাগবে, বিক্রিয়া ছাড়া করলে 0। বোর্ড পরীক্ষায় বিক্রিয়া ছাড়া করলে 0 একদম। ঠিক আছে, বা হচ্ছে ধরো তোমার মার্কস অর্ধেক দিবে শুধু বিক্রিয়া ছাড়া। বিক্রিয়া ছাড়া করলে মোটামুটি মার্কস পাবে না বলতে পারো, অর্ধেক পাবা হয়তো বোর্ড পরীক্ষা। তাহলে এবার দেখো তো এটাকে কি করতে হয়। ডানে কি আছে এটা জানা লাগবে। ডানে কি আছে এটা আমি বললাম হচ্ছে এখানে মেটাল কে কে আছে এটা দেখবা। আয়রন কি? এটা ধাতু। পটাশিয়াম কি? ধাতু। ম্যাঙ্গানিজ কি? ধাতু। যারা ধাতু বুঝো বুঝো না বা ভিজুয়ালাইজ করতে একটু পর্যায় সারণী ঘুরে আনি তাহলে দেখতে পারবা। এই যে দেখো
এগুলো হচ্ছে কি ডি ব্লক, আয়রন, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, ক্রোমিয়াম আছে এখানে, পটাশিয়াম আছে এখানে, সোডিয়াম নিয়ে আমাদের সোডিয়াম পটাশিয়াম, এগুলো হচ্ছে ধাতু, তাই না? পর্যায়সারণীতে তো ধাতু হচ্ছে বেশি। এই যে দেখো মেটাল, মেটালের কালারটা দিছে কি এরকম, ঠিক আছে, এগুলো হচ্ছে তাহলে কি বলতো মেটাল। এই যে দেখো এই কালারটার সাথে এটা মিলছে, তাই না? আবার এইগুলো কি মেটাল। তাহলে অধাতু কোনগুলো? অধাতু হচ্ছে এইগুলা, ঠিক আছে, অধাতুর মধ্যে এই সাইডটা আছে। তো ধাতু সমূহের কি দিবা? লবণ দিবা। এর মানে কি? এর মানে হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস সালফেট কি হয়ে যাবে মুখে বলো? ফেরাস সালফেট, ফেরিক সালফেট, এগুলো লবণ বানানো। পটাশিয়াম কি হয়ে যাবে? পটাশিয়াম সালফেট। যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতো তাহলে এটা কি হতো? ফেরাস ক্লোরাইড হয়ে যেত, ফেরিক ক্লোরাইড। ফেরাস ফেরিক এগুলো এখন বলে না, এটাকে বলে আয়রন 2 ক্লোরাইড, আয়রন 3 ক্লোরাইড হয়ে যেত, ঠিক আছে। তাহলে তোমার এখানে কি হতো? পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। আগে হচ্ছে আমি প্রোডাক্ট লিখবো, এরপর কি পানি দিতে হবে। প্রোডাক্ট লিখছি, এরপরে আসছে আমার ব্যালেন্সের বিষয়টা। তাহলে ব্যালেন্স করার জন্য আমরা কি জানি? এটা কয়টা ইলেকট্রন দেয়? একটা করে দেয়। এটা কয়টা নেই? পাঁচটা। এটা দেয় কয়টা? একটা। তাহলে ব্যালেন্স করতে এটারে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে নাকি হবে না? খেলা এখানেই। তুমি ওই যে 8টা রিয়েকশনের ভিতরে এরে চিনো, Fe2+ কে চিনো, এ কয়টা ইলেকট্রন দেয়? একটা করে। এ কয়টা নেই? 5টা নেই। এটুক চিনো? চিনো। তাহলে এটা কত দিয়ে গুণ করবে? 5 দিয়ে। এর কত দিয়ে গুণ করবে? 1 দিয়ে। 1 দিয়ে গুণ করা না করার কিছু, তোমার কাহিনী শেষ। তোমার মেন কাহিনী কিন্তু এইটুকে শেষ। তুমি ওই নামগুলো লিখছো, মেন কাহিনী এখানে শেষ। এবারে হচ্ছে হাবি জাবি যেগুলো আছে এগুলোরে ব্যালেন্স করা। হাবি জাবি বলতে কারে ব্যালেন্স করতে হবে? পানিরে ব্যালেন্স করতে হবে। তোমাদের মনে আছে এই পানিটা আমরা কার জন্য লিখি বলো তো? এখানে অক্সিজেন যদি 4টা থাকে এখানে কি লিখে দিই? 4 অণু পানি লিখে দিই। তাহলে এবার বলো হাইড্রোজেন তখন অ্যাড হয়। হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 8টা। ডান দিকে হাইড্রোজেন আসবে শুধু পানিতে, তাহলে এখানে কি আছে বলো তো? ডানের যে হাইড্রোজেনটা এটা আসবে কার মধ্যে? পানির মধ্যে। এখন হচ্ছে হাবিজাবি ব্যালেন্স করো, তোমার মেইন ব্যালেন্স কিন্তু এখানে শেষ। এবার হচ্ছে হাবিজাবি যা যা আছে এগুলোরে ব্যালেন্স করবা। তাহলে এখানে কি হয়ে গেছে? পানি অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন ডান দিকে থাকে পানির মধ্যে, বাম দিকে থাকে এসিডের মধ্যে। তাহলে এখানে কি আছে বলো তো? 4 দুগুণে 8, 8টা। তাহলে এখানে কি হবে? 4 দিলে 4 2 8, ঠিক আছে। আর কারো ভিতর হাইড্রোজেন আছে? আর কারো ভিতর হাইড্রোজেন আছে? নাই। এবার তাহলে কি করবা? ধাতুগুলা, পটাশিয়াম কয়টা? একটা। পটাশিয়াম এদিকে কয়টা আছে? দুইটা, তাই না? K2, তাহলে এর অর্ধেক করলা। আয়রন এখানে কয়টা? 5টা। আয়রন এখানে দেখছো 2টা, সামনে দিছো 5, তাহলে হয়ে গেল 10। তাহলে 10 এর অর্ধেক করলা 2। এই জিনিস যে বুঝতে কত কঠিন মনে হইতো, ঠিক আছে। তাহলে এটা কত? এখানে আছে 5টা। 5টা যদি থাকে তাহলে তুমি সামনে দিলা 5, দিয়ে দেখো না কি হয়। সামনে দিলা 5, দিয়ে দেখলা হচ্ছে কি হয়ে গেছে বলো তো? 10। তাহলে 10 এর অর্ধেক করে দিলা, শেষ। 5/2, ঠিক আছে। ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা। ম্যাঙ্গানিজ ওইদিকে একটা আছে। তো এইটুক রেখে দিলে হয়। কিন্তু এরপরও তুমি কি করতে পারো? বোর্ড পরীক্ষায় আরেক ধাপ লিখতে পারো, কারণ এটুক কোনো ভুল নাই। কারণ এখানে হাফ আছে তো, অনেক সময় বোর্ড পরীক্ষায় লিখা প্র্যাকটিস। এটা লিখে দেবে তো বললাম, ঠিক আছে। এবার এরপরও কি করবা? তুমি এইটুক লিখছো, কষ্ট করে আরেক লাইন লিখে দাও। 2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে কি হবে? 2 দিয়ে গুণ করে দিলে 5 10 হয়ে যাবে। এটা কত? 1 ছিল, এটা কি হয়ে যাবে? পর্যায় সারণী অত পড়া লাগবে না, এমনি চিহ্ন না, এটা তো এসএসসি তে দেখছো না? পর্যায় সারণী পড়া লাগবে না, এসএসসি তে দেখছো না? সেই জন্য বললাম ধাতুগুলা তো চিনো। আয়রন আর ধাতু আছে কি? তোমার তো আননোন ধাতু নাই, ধাতু আসছেই আসলে কি? আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, এগুলোর ভিতর ঘটনা শেষ। তাহলে আর বাকিগুলা দিয়ে কি করবা?
আচ্ছা এবার হয়েছে কিনা কিভাবে চেক করবা? হয়েছে কিনা চেক করবা হচ্ছে তুমি স্পেক্টেটর আয়ন হচ্ছে সালফেট, সালফেট এদিকে কয়টা আছে দেখো তো, 10টা। 10টা স্পেক্টেটর আয়ন একজন জিজ্ঞেস করেছে, ব্যালেন্স করা লাগবে না? ঠিক আছে, এটা বোর্ডের জন্য এটা করাচ্ছি, এটা তো করাচ্ছি বোর্ডের জন্য, বোর্ডে যাতে সহজে করতে পারো। এটা বোর্ডে করা যাবে না, এটা যাবে না যে জিজ্ঞেস করেছে, এটা করাচ্ছি, রুদ্র জিজ্ঞেস করেছে, তো এটা করাচ্ছি বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার জন্য এটা করাচ্ছি জিনিসটা। ঠিক আছে, ওইটুক তো লিখবা, কিন্তু ম্যাথে হচ্ছে তোমাকে এক লাইনে লিখে ফেলতে হবে, বা তুমি ভেঙে চাইলে ওইভাবে লিখতে পারো, কোনো টাইম নষ্ট, তুমি এক লাইনে লিখে ফেললে হয়ে যাচ্ছে। তোমাকে চাইবে বিক্রিয়াটা আছে কিনা, কাহিনীটা আছে কিনা। তো স্পেক্টেটর আমরা ব্যালেন্স করিনি কেন, কারণ স্পেক্টেটর দিয়ে তুমি চেক করবা ঠিক আছে কিনা, হয়েছে কিনা। সালফেট এদিকে কয়টা আছে, 10টা, আর কয়টা, 8টা, 18টা সালফেট আছে বাম দিকে। ডান দিকে কয়টা আছে একটু দেখি তো, 3 5 15, 15 রেখে 16, বাকি সব ব্যালেন্স করছে, স্পেক্টেটর অটো ব্যালেন্স হয়ে যাবে, তাই না? শুদ্ধি পরীক্ষাটা কিরকম, তাহলে এখানে সালফেট কয়টা আছে, 15 প্লাস 1, ঠিক আছে, সাথে হচ্ছে এখানে কত 2, কত হয় 18, তাহলে এখানে 18টা 10 প্লাস, কারণ বাকি সব করছে এর মানে ও অটো ব্যালেন্স হয়ে যেতে হবে। ওকে, আমরা পরেরটাই যাই। কোয়েশ্চেন আসবে এইটুক, ঠিক আছে, কোয়েশ্চেন আসবে হচ্ছে আমাদের এইটুক। তো এবার আমরা কি লিখবো বলতো, এখানে ডানে কি আছে আমরা জানি, কিছুই লিখে নাই, ডানে আর কিছু জানি না জানি, আমরা জানি পানি হবে, আর কি হবে বলতো, ধাতুগুলার লবণ। ধাতু কি আছে, ধাতু আছে আয়রন, পটাশিয়াম, দেখো এগুলো কমন, ক্রোমিয়াম, আগে ছিল ম্যাঙ্গানিজ, এখন ম্যাঙ্গানিজের জায়গায় কি আসছে, ক্রোমিয়াম, কাহিনী শেষ। এটা দেখলে আগে তুমি লিখো প্রোডাক্ট সাইডে কি কি হবে এটা, তাহলে কি হবে, আয়রন 2 সালফেট আছে, এখানে কি হবে, আয়রন 3 সালফেট, ফেরাস সালফেট আছে, ফেরিক সালফেট, ফেরাস ফেরিক বলতে কেন জানি আমাদের মাঝে মধ্যে ভালোই লাগে, আয়রন 2 সালফেট, আয়রন 3 সালফেট, পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে, মূলত ক্রোমিয়াম 3 প্লাস হয়, তাহলে ক্রোমিয়ামের এটাই হবে, কি বুঝছো, ক্রোমিয়াম কি হয়, আমরা মনে আছে ক্রোমিয়াম এদিকে হয় 3 প্লাস, তাহলে কি হয় 3 প্লাস, এটা 3, সালফেট হচ্ছে কত 2 মাইনাস করে, তাহলে এই দুইটা যখন এক হচ্ছে ক্রোমিয়াম আর সালফেট, তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, প্লাস কি পানি। এবার তোমরা আমাকে বলো, এটা কয়টা ইলেকট্রন দেয়, একটা করে, এটা একটা করে দেয় Fe2 প্লাস, এটা কয়টা করে নেয়, 6টা করে, তাহলে কি করতে হবে, মেইন ব্যালেন্স হচ্ছে এই জায়গায় শেষ, এটা 6 দিয়ে গুণ করে দিতে হবে, কাহিনী শেষ, 6 দিয়ে গুণ করে দিতে হবে, কাহিনী শেষ। ঠিক আছে, এবার হচ্ছে কি করবা, হাবিজাবি গুলো ব্যালেন্স করবা, যেমন ধরো পানি H প্লাস, এগুলো দেখে নিয়ে মেটালটা অটো হয়ে যাবে। দেখো এখানে কয়টা আছে, 7টা, তাহলে পানি কয় অণু হবে, 7 অণু, 7 অণু, তাহলে এখানে কত হলো, 14টা H প্লাস, তাহলে এদিকে H প্লাস আছে পানিতে, আর কোনো কিছুর ভিতর দেখো H প্লাস আছে, হাইড্রোজেন আছে, কোনো কিছুতে নাই, কোনোতে হাইড্রোজেন আছে নাই, কেন বারবার বলতেছি, কিছু জায়গায় আসবে দেখবে এখানেও কারো ভিতর হাইড্রোজেন আছে, তাহলে ওইদিকে ছিল 7টা H2, এর মানে 14টা, আর হাইড্রোজেন কয়টা, 14টা, তাহলে এখানেও 7 দিয়ে দিছো, কাহিনী শেষ। এবার আসবে মেটাল, আয়রন কয়টা আছে, 6টা, আয়রন 6টা করতে গেলে এদিকে আয়রন আছে কয়টা, 2টা, তাহলে 3 দিয়ে গুণ করে দিলাম, কত হয়ে গেল, এখানে 6টা আয়রন আছে, এই যে দেখো এখানে কয়টা আয়রন ছিল, 6টা, তাহলে এখানে দেখছিল 2টা, সামনে 3 দিয়ে গুণ করে দিলাম। এখানে পটাশিয়াম কয়টা আছে, 2টা, এখানে 2টা আছে, কিছু দিয়ে গুণ করা লাগবে, কাদা হলে করবা আর কি। ক্রোমিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, কিছু দিয়ে গুণ করার দরকার আছে, দরকার নেই। তো আমরা ধরি নাই কাকে, সালফেটকে, একমাত্র সালফেটকে টাচ করা হয়নি। তাহলে এবার দেখো ব্যালেন্স হয়েছে কিনা, এখানে সালফেট কয়টা আছে, 6টা, এখানে কয়টা আছে, 7টা, 6 7 কত 13, ঠিক আছে, তাহলে এখানে কয়টা আছে বলো তো, 9টা, প্লাস 1 10টা,
3 এর মানে কত 13টা। ঠিক আছে, কাহিনী শেষ। ফরিজুল নয়ন ভাই এখানে কি ভাঙে দেখাতে হবে না, এভাবে সরাসরি দিয়ে দিলেই হবে। কোয়েশ্চেনটা কি আমি আগে তুমি হচ্ছে তোমাকে শিখাচ্ছি এক লাইনে, এটা করতে পারো কিনা, এটা কি দিয়ে দিলে হবে ওটা তো আমি দেখাবো, কি দিয়ে দিলে এটার জন্যই তো আমি এই জায়গায় করাইছি। দেখো জিনিসটা একটু বুঝো, তোমরা এখনো ধরতে পারো এই জিনিসটা আমি করাইছি, আমি এখনো কোয়েশ্চেন লিখে না শিখাচ্ছি না, কোয়েশ্চেন কিভাবে লিখবে আমি শিখাচ্ছি না, কোয়েশ্চেন আবার কি হবে এটা শিখাচ্ছি না আমি শিখাচ্ছি একটা কাজ তুমি এক লাইনে লিখতে পারো কিনা, এরপর আমি দেখাবো কিভাবে করবা। কাহিনী বুঝছো? ম্যাথে কি করবা, শুধু সমতা দিলে কি করবা, ম্যাথের ভিতর কি করবা ওটা আমি দেখাচ্ছি পরে। আগে দেখো আমি এখন কি শিখাচ্ছি তোমাকে এক লাইনে লিখতে পারো কিনা, মানে কোয়েশ্চেনটা বুঝছো, তুমি পরীক্ষায় কি লিখবে ওটা তোমার চিন্তা, আমি এখন শিখাচ্ছি তুমি এক লাইনে জিনিসটা লিখতে পারো কিনা, মানে বিষয় বুঝছো। এখন আমি কিন্তু তোমাকে কি লিখবা পরীক্ষায় ওটা শিখাচ্ছি না, কারণ ওটা সমতা আসলে একরকম লিখতে হবে, ম্যাথের ভিতর তুমি এক লাইনে লিখে দিবা, মানে কাহিনী বুঝছো এক এক জায়গায়, ম্যাথের ভিতরেও ওইভাবেও লিখা যায়, ওইভাবেও দেখাই দিব কোনভাবে লিখা যায়, মানে আমি এখন তোমাকে প্রেজেন্টেশন শিখাচ্ছি, আমি শিখাচ্ছি তুমি এক লাইনে একটা কাহিনী লিখতে পারো কিনা। ওকে ওকে বলেছে যেটা ক্লিয়ার, ওকে গুড। এমসিকিউর জন্য না, এটা ম্যাথের জন্য, এটা ম্যাথের ভিতরে এক লাইনে লিখতে হবে। আর আবার রিটেনে যখন মেইন কোয়েশ্চেনটা আসবে, মানে রিটেনে আর কি, ম্যাথ যখন ক নম্বরে আসবে বা ঘ নম্বরে আসবে তখন তুমি এক লাইনে লিখে ফেলতে পারবা। তো এই দুইটা হচ্ছে অসংখ্যবার আসছে। এবার আর দুইটা দেখাচ্ছি, একটু দেখো, একটু দেখো। ঠিক আছে, সমতা করো, আমরা এক লাইনে করছি এটা, মানে আমরা ভেঙে করছি না, এটা পরীক্ষার কোন জায়গায় ইউজ করবো আমরা ওইটা পরে দেখতেছি, আগে হচ্ছে আমরা কি জিনিসটা শিখি। তাহলে কি হবে, H2C2O4 প্লাস KMnO4 সালফিউরিক অ্যাসিড। বুয়েটে করে কি, বুয়েটে এগুলো সমতা করো দিয়ে একসাথে 4টা দিয়ে দেয়, আড়াই নাম্বার করে, অনেক সময় আবার একটাও আসে, একটাতে আবার দেখবা 10 নম্বর, মানে কোন ঠিক ঠিকানা নেই কি দেয়। তাহলে এবার দেখো তো, এরকম একটা দিয়ে দিল, এটার মধ্যে একটা ভেজাল আছে, ভেজালটা কেউ বলতে পারবা? এটার মধ্যে একটা ভেজাল আছে, ভেজালটা কেউ বলতে পারবা? কি ভেজাল আছে আগের গুলোর সাথে একটু তফাৎ? এটা হচ্ছে সেই জন্য সেকেন্ড টাইপ বলি আমি, 2 নম্বর টাইপ। এখানে একটা ভেজাল আছে, এটা কি বলতো, এইচ প্লাস এটাতেও আছে, এইচ প্লাস এটাতেও আছে, মানে দুইটা যোগের মধ্যে এইচ প্লাস আছে, সেই জন্য এটা অনেক সময় ব্যালেন্স করতে তোমরা ভুল করে ফেলো তোমাদের লেভেল শুরুতে আর কি, নোটিস করানোর জিনিসটা। মানে এইচ প্লাস আগে ছিল হচ্ছে শুধু এই সাইডে অ্যাসিডের মধ্যে, ওই সাইডে পানির ভিতর, এখন না, এখন এখানে দুই জায়গার মধ্যে আছে, এর ভিতরেও আছে এর ভিতরেও আছে। ঠিক আছে, সেই জন্য এইচ প্লাস শুধুমাত্র এরে থেকে ব্যালেন্স করে দিবে, অনেকে করে ফেলে, ভুল হবে, করা যাবে না। তাহলে এবার দেখো, এই জিনিস আমরা চিনি নাকি চিনি না, আগে এইটুক বলো, চিনি। H2C2O4 KMnO4, এই যৌগ থেকে আমরা কি পাই, এই যে যৌগটা আছে এখান থেকে আমরা কি পাই বলতো, কার্বন ডাইঅক্সাইড পাই। কয়টা? 2টা। ঠিক আছে, এই একটা থেকে আমরা কি পাই, 2টা কার্বন ডাইঅক্সাইড পাই। আর এগুলারে কি লিখবো বাকিগুলাকে, এই যে দেখো বাকিগুলো হচ্ছে তুমি কি লিখে ফেলবে, এটা একটু দেখো, এই জিনিসটা, এই জিনিসটা থাকলে একটু বেজাল, এই যে দেখো, তাহলে এটা থেকে আমি কি পাই, কার্বন ডাইঅক্সাইড পাই। আগেরটার মতো না, দেখো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাই, তাহলে কার্বন ডাইঅক্সাইড কয়টা পাই, বা এটা না লিখলে এখানে না লিখলেও হবে, মানে দুইটা লিখতে হবে না, খালি এখান থেকে কার্বন ডাইঅক্সাইড পাই এটা লিখলেই হবে, কি পাও, কার্বন ডাইঅক্সাইড পাও। ঠিক আছে, এবার বলো তো এখানে ধাতু আছে কয়টা, ধাতু আগের চেয়ে কমে গেছে, ধাতু আছে কে, পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ। ঠিক আছে, শুধু পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ, কার্বন তো অধাতু, এগুলো তো এখানে তো কোনো ধাতু নেই। তাহলে এখানের মধ্যে ধাতু কে আছে বলো তো, কে আছে আর এমএন আছে। তাহলে কি হবে, পটাশিয়াম সালফেট হবে আর ম্যাঙ্গানিজ সালফেট হবে, 2টা ধাতু আছে, আগেরগুলোতে 3টা ধাতু ছিল, আয়রনও ছিল। তাহলে একটা যে মিসিং হয়েছে ওটা কি হয়েছে, ওটাই যে কার্বন ডাইঅক্সাইড হয়েছে। মানে তোমার ধাতু কয়টা থাকে,
আয়রন থাকে, পটাশিয়াম ম্যাঙ্গানিজ, অথবা আয়রন পটাশিয়াম ক্রোমিয়াম। তুমি এভাবে চিন্তা করো, তাহলে কি আছে, পটাশিয়াম ম্যাঙ্গানিজ আছে, আয়রন নাই, আয়রনের জায়গায় কে আসছে, আর একটা যৌগ আসছে, ওই যৌগ থেকে কি পাইছো, কার্বন ডাইঅক্সাইড। আবার খুঁজবা ওই জিনিস জায়গায়, ওই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে। তাহলে এখানে কি বলতো, এত পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট প্লাস কি হবে, H2O। কি হবে, H2O। একটু দেখো এবার এটা কয়টা ইলেকট্রন দেয়, সবার মাথায় আছে এই জিনিসটা, কয়টা ইলেকট্রন দেয় এটা কি সবার মাথায় আছে নাকি নেই? এই এটা কয়টা ইলেকট্রন দেয়, দুইটা। এটা কয়টা নেয়, পাঁচটা। না হলে আমরা আবার দেখে আসি এই জিনিসটা, সেজন্য সব ক্লাসের শুরুতে লিখি। আয়রন থাকলেও কয়টা ইলেকট্রন দেয়, একটা। আয়োডাইড থাকলে দুইজন মিলে কি করে, দুইটা ইলেকট্রন দেয়। সালফাইড থাকলে কয়টা ইলেকট্রন দেয়, দুইটা। অক্সালেট থাকলে কয়টা ইলেকট্রন দেয়, দুইটা। থায়োসালফেট থাকলে কয়টা ইলেকট্রন দেয়, দুইটা। পারঅক্সাইড থাকলে কয়টা ইলেকট্রন দেয়, দুইটা। ঠিক আছে, জাস্ট একবার ঘুরে আনলাম, আর কিছুই না। তাহলে এটা কয়টা ইলেকট্রন দেয় আমাকে বলো, এটা দেয় দুইটা। এটা কয়টা নেই, পাঁচটা। তাহলে ব্যালেন্স করবা কেমনে, ব্যালেন্স করবা হচ্ছে এটারে 2 দিয়ে গুণ, এটারে 5 দিয়ে গুণ। মেইন ব্যালেন্স কি হয়ে গেছে নাকি হয়নি, এটা আমাকে বলো। মেইন ব্যালেন্স হয়ে গেছে নাকি হয়নি, শেষ। আফসানা বলেছে এই বিক্রিয়াগুলো 20 বার লিখতে হয় ভালো করে বুঝতে হলে। 20, হ্যাঁ 20 বার লিখে ফেললে তো একদম আর আজীবনের জন্য পড়া হয়ে যাবে। মাত্র 4টা জিনিস পড়াচ্ছে দেখো, মানে বুঝছো, তোমার মেইন ব্যালেন্স কিন্তু শেষ। এবার তুমি কি করবা, হাবিজাবি ব্যালেন্স করবা। যেমন কার্বন কয়টা আছে, 5 গুণ 10। এই যে দেখো বাম দিকে কার্বন কয়টা আছে তুমি দেখো, বা তুমি আগে পটাশিয়াম দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। পটাশিয়াম কয়টা আছে, দুইটা। এখানে কয়টা আছে, দুইটা। কিছু দিয়ে গুণ করা লাগবে, লাগবে না। ম্যাঙ্গানিজ কয়টা আছে, দুইটা। ম্যাঙ্গানিজ এখানে কয়টা দিয়ে দিবে তুমি, 2 দিয়ে দিবে। ঠিক আছে, এবার বলো তো অক্সিজেন কার জন্য দিই আমরা, অক্সিজেন দিই হচ্ছে এটার জন্য। তাহলে অক্সিজেন কয়টা হবে, 4টা। অনেকে এই জায়গায় 4 দিয়ে দিবে, এই জায়গায় ভুল করবে না। এখানে ও কয়টা আছে, দুইটা আছে এই যোগটা, তাহলে কত হবে, 8 হবে। মানে বুঝছো, অনেকে বলবো হচ্ছে এখানে কি আছে, ক্যামেনোফোর কয়টা, একটা ক্যামেনোফোর থেকে আমরা এটা 4টার জন্য কি পাই, 4 অণু পানি পাই। তাহলে এখানে কি আছে, দুইটা। তাহলে কি পাবো, 8 অণু পানি পাবো, অণু পানি পাবো। ঠিক আছে, তাহলে বাকি আছে কে, এটা কার্বন। কার্বন তুমি এখানে গিয়ে দেখো তো কি আছে, এখানে গিয়ে দেখো হচ্ছে 5 2 কত 10। তাহলে সামনে কত দিয়ে দিতে হবে, 10 দিয়ে দিতে হবে। মানে এরপরে এগুলো হচ্ছে জাস্ট খুঁজে খুঁজে বাকিগুলো ব্যালেন্স করা। তাহলে হয়েছে কিনা কেমনে বুঝতে পারি, সালফেট থেকে বুঝতে পারি। সালফেট এখানে কয়টা আছে, একটা। এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। মানে হয় নাই এখনো, কেন হয় নাই একটু দেখো তো। সামনে কি দিয়ে দিতে হবে, 3 দিয়ে দিতে হবে, 3 দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এবার হয়ে গেছে, এবার কাহিনী শেষ। দেখো হিসাব। আদনান বলেছে দাদা এই বিক্রিয়াগুলোতে সবসময় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহৃত হচ্ছে, অ্যাসিডিক মিডিয়ামের জন্য। হাইড্রোক্লোরিক অ্যাসিডও ইউজ করা যাবে। ঠিক আছে, কমনলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলো ইউজ হয়। এবার এইচ প্লাস দেখো তো হয়েছে কিনা, এইচ প্লাস ওইদিকে কয়টা আছে, 16টা। 8 দুগুণে 16, আর এখানে কত, 6টা। এখানে কয়টা, 10টা। 10 প্লাস 6। ঠান্ডায় তো একদম মুখ টুক ব্যথা হয়ে গেছে, সেজন্য আসলে বুঝতে পারছো মনে হয়, কথা বলতে একটু ভিন্ন মনে হচ্ছে কথাগুলো। ঠিক আছে, 10 প্লাস এত। হাসিব বলেছে C2O4 6টা না, 6টা কেন হবে, এটা কয়টা নেই, 5টা। এই ক্যাবেনোফোর কয়টা নেই, 5টা। আর এটা কয়টা দেয়, 2টা। ঠিক আছে, তাহলে এটারে 2 দিয়ে গুণ, এটারে কত দিয়ে গুণ, 5 দিয়ে গুণ। আমি আবার বলবো, তো আরেকটা কমন কোয়েশ্চেন কি, অনেকে কোর্স হয় যে এখনো করে ফেলছো, পানির আগে 4 4 হবে না, 8 কেন দিয়েছে, তুমি নিজে চিন্তা করে দেখো না। তুমি নিজে চিন্তা করে দেখো না, একটা ক্যামেনো 4 এর জন্য তুমি কি লিখতা, 4 অণু পানি। তাই না, ক্যামেনো 4 এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা। তাহলে 4 অণু পানি হবে। ও আছে কয়টা জিনিস, 2টা। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 8 অণু পানি হবে।
এরপর দেখছো আরেকজন কোয়েশ্চেন করেছে, এই কোয়েশ্চেনগুলো এটাতে বেশি হয়, এটাতে ভুল হয়। ইসরাত লিজা বলেছে 3H2 হবে না, এটা আরেকটা কমন ভুল। এখানে 3H2 মানে 3 দিবে না, এখানে 3টা আছে, অনেকে ভাবে হচ্ছে এখানে তাহলে 3 হয়, তাই না? এটা তো মিলে না। এখানে কি আছে, এখানে হচ্ছে হাইড্রোজেন সাপ্লাই করছে শুধুমাত্র একজন, শুধুমাত্র একজন। ঠিক আছে, হাইড্রোজেন সাপ্লাই হচ্ছে শুধুমাত্র একজন। এখানে হাইড্রোজেন সাপ্লাই করছে কয়জন বলো তো? 2জন। এটার ভিতর কয়টা আছে? 10টা। এখানে কয়টা আছে? 6টা। 16টা বামে টোটাল। তাহলে ওর ভিতর কয়টা? 16টা। এটা শুরুতেই সেই জন্য আমি বলছি। এরকম আরেকটা মজার দেখাই, মানে এটা কি হয়, এটা এই ঝামেলাটা কখন হয়, এটা একটু বেশি ঝামেলাটা কেন, দুইটার ভিতর যদি কমন পার্ট থাকে, দুইটার ভিতর যদি কমন পার্ট থাকে তখন একটু হিসাবটা কি ভুল হওয়ার চান্স বেড়ে যায়। ঠিক আছে, এটা অনেকে এভাবে মার্ক করতে পারে না, জিনিসটা বুঝতে পারে না এটা কেন কঠিন হচ্ছে একটু। যেমন ধরো আরেকটা দেখাই, পটাশিয়াম আয়োডাইড দিলাম, এখানে দিলাম KMnO4। ঠিক আছে, প্লাস ধরো দিলাম কি, আচ্ছা এটা আরেকটা করে আসি, ধরো সমতা করো, কি করছি, H2C2O4 প্লাস K2Cr2 তাহলে এখানে কি আছে বলতো, H2C2O4 K2Cr2O7 এত। তাহলে আমি কিছু না জানলে আমি এটুকু বুঝছি হচ্ছে ধাতু কয়টা আছে আমার বলতো? 2টা, একটা হচ্ছে পটাশিয়াম আর একটা হচ্ছে ক্রোমিয়াম, এগুলোর সালফেট দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো সালফেট দিয়ে দিলাম। মিসিং কে আরেকটা, আমরা ইন জেনারেল করতে করতে যেটা অভ্যস্ত আরো একটা থাকার কথা, এটা মনে হয় মিসিং, তাই না? আমাদের মাথায় এই জিনিসটা খেলছে। তাহলে পটাশিয়াম সালফেট, এখানে কি দিয়ে দিলাম? ক্রোমিয়াম প্লাস কি দিই? পানি দিই। মানে জারকটা চেঞ্জ করে দিছি আর কি, কারণ আমার 2টা কমন জারক আসে। তাহলে এবার দেখো তো, এটা দিলাম, এরপর পানি, কিছু একটা মিসিং। কি মিসিং? এইখান থেকে এই যোগটা যে দিছে, এখান থেকে ফেরাস সালফেট না দিয়ে এখানে বিজারকটাকে দিছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড থেকে কি পাই? কার্বন ডাইঅক্সাইড পাই। তো এইবার আসি আমরা ব্যালেন্স করতে। এটা কয়টা ইলেকট্রন দেয়? 2টা। এটা কয়টা ইলেকট্রন নেয়? 6টা। এটুকু আমরা জানি। এটা কয়টা ইলেকট্রন দেয়? একটু ঠান্ডা মাথায় দেখো তো, 2টা। এটা কয়টা ইলেকট্রন নেয়? 6টা। এই 2টার মধ্যে KMnO4 থাকলে 5টা নেয়, K2Cr2O7 থাকলে কয়টা নেয়? 6টা। তাহলে এবার দেখো, এটা 2টা দেয়, এটা 6টা নেয়। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য কি দিবা? 3 দিয়ে গুণ করে দিবা, তাই না? তাহলে এটা কত হয়ে গেল? 6টা দিবে, এটা 6টা নিবে। বুঝছো নাকি বুঝো নাই? এটুক বুঝছো নাকি বুঝো নাই? মেইন ব্যালেন্স তোমার হয়ে গেছে নাকি হয় নাই? মেইনটা শেষ, এবার তুমি হচ্ছে ঘুরে ফিরে হাবিজাবি গুলা করবা। মাশরুফ ছিল 10টা CO2 কভার বুঝান। তুমি এখানে দেখো, এই গুণ, কার্বন একটা 2টা, তাহলে 5 2 কত হবে? 10টা। তাহলে এখানে কার্বন কয়টা বানাতে হবে? 10। হিসেব ঠিক আছে না? তুমি একটু এখানে দেখো তো, তুমি এখানে বলো কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে। আমি বলবো না, তুমি বলো, সবাই বলো এখানে কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে, জাস্ট এটা বলো। এটা কিন্তু আসে পরীক্ষায়, কয়টা কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এত এত বিক্রিয়ায়। প্রত্যয় বলেছে 3 কেন হবে? এটা কয়টা ইলেকট্রন নেয়? 6টা। এটা কয়টা দেয়? 2টা করে। তাহলে 3 2 কি হতো? 6 হতো। যারা বুঝো নাই, এটাকে যখন আমরা লিখতাম, মনে আছে? এই যে দেখো, এইভাবে দেখো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এটা যখন হতো, এটা কয়টা ইলেকট্রন দেয়?
পুরোটা যখন লিখবে আবার মাথায় এসে যাবে। দুইটা করে, এটা কয়টা নেই? 6টা ইলেকট্রন। এটাকে ব্যালেন্স করার জন্য কত দিয়ে গুণ করা লাগতো? 3 দিয়ে। যেহেতু এটা 6, তাহলে এটা 2টা আছে, তাহলে ব্যালেন্স করার জন্য কত দিয়ে গুণ করা লাগবে বলো তো? 6 দিয়ে গুণ করা লাগবে। ঠিক আছে, এবার মনে হয় জিনিসটা একটু ওই 3 দিয়ে গুণ করা লাগবে। 6টা এখানে কয়টা করে দিচ্ছে, তাহলে বুঝছো এখন? ওই যে যে কোয়েশ্চেন করেছো এটা 6টা, এটা তাহলে কত? 3 দিয়ে গুণ করা লাগবে, সেই জন্য 3 দিয়ে গুণ করছি। পুরোটা সিনারি চিন্তা করলে জিনিসটা আরো সহজে বুঝে যাবে। মানে বিষয় বুঝছো, স্টেপ বাই স্টেপ বুঝো, মানে পুরোটা যখন দেখো তখন কাহিনী কি আরো সহজ হয়ে যাবে। তাহলে এবার দেখো তো কার্বন ডাইঅক্সাইড কয়টা হবে? কার্বন কয়টা আছে বলো তো? কার্বন আছে 2 3, এর মানে কত? 6। এবার বলো এখানে অক্সিজেন কয়টা আছে? 7টা। এর সামনে তাহলে কি হবে? 7। সামনে কত আছে? 1। মানে অক্সিজেন, পানিটা কই কার জন্য লিখেছি? আর 2O7 এর জন্য আমরা বলতাম না পানিটা আসে, তাহলে কত? 7টা। এটা তো 1 মোলই আছে, তাহলে 7ই হবে। তাহলে এবার দেখো মেটাল কয়টা আছে? মেটাল আছে পটাশিয়াম 2টা, তাহলে পটাশিয়াম এখানে কয়টা? 2টা। ক্রোমিয়াম কয়টা? 2টা। ক্রোমিয়াম কত? 2টা। ঠিক আছে, তাহলে এবার বাকি আছে কে? এবার বাকি আছে কে একটু দেখো। বাকি আছে হচ্ছে সালফেট। সালফেট এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা। 1 + 3 এর মানে কত হয়? 4। তাহলে এখানে কত দিতে হবে? 4 দিতে হবে। বা তুমি চাইলে H+ দিয়ে ব্যালেন্স করতে পারো। এখানে H+ আসলে 2 গ্রুপে ছিল। ঠিক আছে, তোমার যদি হঠাৎ করে সালফেটের কথা ভুলে যাও, তুমি H+ দিয়ে দেখো। H+ আছে 2জনে, কমন পার্ট আছে 2জনে। তাহলে এবার দেখো তো এখানে কয়টা H+ আছে? এখানে কয়টা H+ আছে? 14টা H+ আছে। এখানে কয়টা লিখছো? 6টা লিখছো। তাহলে বাকি থাকে কয়টা? 14 আর 6 8টা বাকি থাকে। তাহলে 8টা লিখার জন্য এখানে কি দিতে হবে? 4 দিতে হবে। হিসাব বরাবর মিলে যাবে। তখন বলে যে করে ফেলছি, আফসানা এখন বলছে দাদা ইজি ইজি জিনিস, তো আসলে ইজি। ঠিক আছে, আমি অনেকগুলো করাচ্ছি, তো আমি আরেকটা করে মোটামুটি ধরতে পারছো মনে হয় এখন জিনিসটা। আরো 2টা করলে আরো ইজি ধরে ফেলবা। ফাইজা বলেছে তাদের নিউ সাইকেল কবে স্টার্ট হবে? কয়েকদিনের মধ্যে, মানে কয়েকদিন বলছি, মানে নেক্সট উইকে অর্গানিকটা শেষ করে শুরু করে দিব নিউ সাইকেল। শেষ বলতে 2টা ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে আর কি। এগুলা শর্টের বাইরের জিনিস হবে যাবে, এগুলো পড়াচ্ছিল। না না, আর 1 উইক লাগবে। এই চ্যাপ্টার লাইভে করো, নাফিস বলছে অর্গানিকের কিছু ক্লাস এই চ্যাপ্টার লাইভে করো, সাথে অর্গানিক গুলা করো, সাথে যে গ্যাপ আছে ওইখানে অর্গানিক গুলা করো। তাহলে এবার দেখো এই টাইপে কে কে আছে? এই টাইপে কে আছে একটু দেখো তো। কে আই আছে, কে MnO4 আছে। তো এখানেও কি আছে? তুমি এই টাইপটার সাথে আগের ওই যে একদম শুরুর 2টা টাইপ, যদিও বেশি আসে শুরুর 2টা, ওই 2টার পার্থক্য কি বুঝছো? ফেরাস সালফেট, কে MnO4, সালফিউরিক অ্যাসিড। পার্থক্য কি বুঝছো? এখানে কোনো কমন নাই। আয়রন এগুলো মানে 2টার ভিতরে H+ 2টার ভিতরে কমন নাই। এখানে কি কমন আছে তোমরা একটু বলো তো? এখানে কি কমন আছে নাকি নাই? আছে। কে এর ভিতরেও আছে, কে এর ভিতরেও আছে। মানে বুঝছো, কমন একটা পার্ট আছে। ঠিক আছে, কমন একটা পার্ট থাকলে ভুল করার মানে আর একটু কি কেয়ারফুল হতে হয়। ভুল হয়ে যায় তারা, মানে একটু কেয়ারফুল হতে হয়। তাহলে এটা হচ্ছে মানে এটার মধ্যে আগেরটাই কি ছিল? এর আগের যে প্রবলেমটা করাইছি ওইখানে কি কমন পার্ট ছিল? ছিল। এখানে কি ছিল? H+ এটার ভিতরে ছিল, H+ এটার ভিতরে, H+ এটা, H+ এটা। মানে বিষয় বুঝছো? ঠিক সেম এখানে হচ্ছে কি আছে? কে এর ভিতরেও আছে, কে এর ভিতরেও আছে। এই চ্যাপ্টারের নেক্সট এক্সাম হচ্ছে আরেকটা মেগা এক্সাম। বুঝছো? এই চ্যাপ্টার হচ্ছে মেগা এক্সাম নিব এই কিসে নেওয়া যায়? শুক্রবারের পরে নেওয়া যায়। এবার আমাকে বলো আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়?
এই আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? দুইটা। আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? দুইটা ইলেকট্রন দেয়। I2 হওয়ার জন্য দুইজন মিলে দুইটা দেয়, হোয়াটএভার, বাট দেয় কয়টা করে? আয়োডাইড কয়টা ইলেকট্রন দেয়? টোটাল দুইটা করে দেয়। এ কয়টা? পাঁচটা করে নেয়, তাই না? এ কয়টা করে নেয়? পাঁচটা করে নেয়। জিনিসটা বুঝে, এ দুইটা করে দেয়, এ কয়টা করে নেয়? পাঁচটা করে নেয়। তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? ও এখানে একটা বিষয় আছে। দুইটা করে দিয়ে যে তা না, ব্যাপারটা বুঝে। ও হচ্ছে দুজন মিলে দুইটা করে দেয়, মানে একজন কয়টা দেয়? ও একজন কয়টা দেয়? একটা দেয়, তাই না? জিনিসটা দেখো, ও একজন কয়টা দিচ্ছে? ভুল বলছি শুরুতে, জিনিসটা ও হচ্ছে একজন কয়টা দিচ্ছে? একটা দিচ্ছে। এ কয়টা করে নিচ্ছে? পাঁচটা, কারণ তুমি তো একজনের সাথে একজনই কম্পেয়ার করছো, মানে বুঝছো? ও তো একজনের সাথে একজনই কম্পেয়ার করছো, তাহলে এটা একজন কয়টা ইলেকট্রন দিচ্ছে? পাঁচটা। তাহলে এই কয়টা নিচ্ছে? মানে একজন দিচ্ছে কয়টা? একটা। দুইজন মিলে দিচ্ছে কয়টা? দুইটা। আর এ নিচ্ছে কয়টা করে বলো তো? পাঁচটা করে। তাহলে এর কি দিয়ে গুণ করে দিতে হবে? পাঁচ দিয়ে গুণ করতে হবে। পাঁচ দিয়ে গুণ করতে হবে। একটু দেখো, এই জায়গায় ভেজাল হয়েছে, এটা আমি রিভিউ করছি, আগে একটু আমি মিলাইনি জিনিসটা। আইন এ দেখো, পটাশিয়াম আছে না? তাহলে কি হবে? পটাশিয়াম সালফেট হবে। আমি একটু নিচে লিখি, Ki KMnO4। তাহলে মেটাল কে কে আছে? মেটাল আছে পটাশিয়াম। দেখো মেটাল কে আছে এটা একবার দেখে নাও। মেটাল আছে হচ্ছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, এখানে ওকে পটাশিয়াম। তাহলে এখানে কি লিখে ফেলতে পারি আমি? K2SO4 SO4 প্লাস H2O প্লাস আর কিছু আছে এটার জন্য? পানি। আই মাইনাস আছে, ঠিক আছে, আই মাইনাস আছে। তাহলে এখানে কি হবে বলো তো? I2। এখানে কি হবে? I2 হবে। জিনিসটা দেখো, আমি যদি পাস দিই, পাস দিলে হবে না? একটু দেখি, একটু জাস্ট এক মিনিট, আমাকে একটু টাইম দাও। তাহলে পাস, এটা এক হইল, ফর কে আছে, ওকে, হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে, একটু দেখো। 8
দেখো এটা একটা করে কম্প্যারিজন করবা, মানে আমি যেটা বলছিলাম, কারণ শুধু শুধু তো আসলে দুইটা তো নেই, তোমার কম্প্যারিজন হচ্ছে দেখো জিনিসটা, এটা একটার সাথে এটা কয়টা, একটা, বিষয় বুঝছো, এটা হচ্ছে দুইটা মিলে কি দেয়, দুইটা দিচ্ছে, মানে দুইটা দিয়ে কম্প্যারিজন করে করা যাবে, বাট তোমার তো দুইটা, তুমি এখানে জিনিস আছে কয়টা, একটা, তাহলে একটাই কয়টা দিচ্ছে ওটা দেখবে, একটাই একটা দিচ্ছে, তাহলে এটা একটা কয়টা নেই, এ একা কয়টা খাই, পাঁচটা খাই, এ একা দেয় কয়টা, একটা করে দেয়, বিষয় বুঝছো, দুইটা করে দিয়েও মেলানো যাবে, মানে আমি মিলাতে পারবো রেশিওটা ঠিক রেখে, বাট তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। দেখো তাহলে কি করলাম, আমি প্রোডাক্টটা লিখে ফেলছি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার কি, প্রোডাক্টটা আমি লিখে ফেলছি, একটু দেখো, তাহলে এই জায়গায় কি হবে, এ একটা একটা দেয়, এ কয়টা নেই, পাঁচটা, তাহলে আমি এখানে কি লিখলাম বলো তো, 5, তাহলে আমার ব্যালেন্স শেষ, মেইন ব্যালেন্স শেষ, এবার হচ্ছে আমি যে সাইট আছে এগুলা করব। তাহলে এখানে দেখো তো অক্সিজেন কয়টা আছে, 4টা, তাহলে এখানে পানি কয়টা হবে, 4টা, এখানে বাম পাশ ডান পাশে এইচ প্লাস আছে শুধুমাত্র কার মধ্যে, পানির মধ্যে, আর এখানে এইচ প্লাস আছে কার ভিতর, এসিডের ভিতর, আর কারো ভিতর এইচ প্লাস কমন আছে নাই, এইচ প্লাস শুধু একজনের ভিতরে আছে, তাহলে এখানে ওইটা 4, এর মানে 8টা এইচ প্লাস, তাহলে এখানে কি দিয়ে দিলাম 4, তাহলে 8 হয়ে গেল। তাহলে কে আছে, কে কয়টা আছে এদিকে দেখো তো, কে আছে হচ্ছে এখানে একটা, এখানে আছে দুইটা, তাহলে এর আগে হাফ দিয়ে দিলাম। এবার এখানে আছে কয়টা, এই যে দেখো, কে এখানে আছে কয়টা, একটা, এখানে আছে কয়টা, দুইটা, সেজন্য হাফ দিয়ে দিন, এখানে এম এন আছে কয়টা, একটা, এখানে কি হয়ে যাবে বলো তো, একটা হয়ে যাবে, বিষয় বুঝছো। এবার আই কয়টা আছে দেখো তো, আই এখানে আছে 5টা, তো আমি এখানে সামনে 5 দিলাম, তাহলে কি হয়ে গেল, 5 10 হয়ে গেল, তাহলে 10-এর অর্ধেক করে দিলাম, মানে বুঝছো, আমি এখানেও 5 দিলাম, তাহলে আই কয়টা হয়ে গেল, 10টা হয়ে গেল, এখানে আছে 5টা, এখানে হয়ে গেছে 10টা, তাহলে 5 ডিভাইড কি করে দিলাম, 2 করে দিলাম, তাহলে 10 হয়েছে, ঠিক আছে, 5 ডিভাইড 2 করে দিছে, এর মানে কি হবে বলো তো, 10 হয়েছে। তাহলে এবার আমি কি করব, কে ব্যালেন্স হয়েছে এটা একটু দেখি, কে হচ্ছে দুইজনের ভিতর আছে, তাহলে এখানে আছে কয়টা, 5টা, 5 আর 1 6, এখানে পটাশিয়াম কয়টা হয়েছে, হাফ কিভাবে হলো, ও পটাশিয়াম ব্যালেন্স করতে ভুল করছি, দেখছো, যেটা কমন আছে এটা ব্যালেন্স করতে ভুল করলে হবে না, আমি তো আগের মতো ধরে এটারে কত লিখে দিছি, একটা, এখানে কয়টা আছে, 5, মানে 5টা হিসেব করে নেন, কে তো দুইজনের মধ্যে আছে, আমি এখানে হাফ লিখে দিছি, এখানে কে আছে কয়টা, 5, 5 আর 1 কত, 6, তাহলে এখানে কত হবে, 3। এবার দেখো তো হয়েছে কিনা বুঝার জন্য আমি ধরো সালফেটকে টার্গেট করি, সালফেট কয়টা আছে, 4টা, এখানে সালফেট কয়টা আছে, 3টা, 3 এর কত, 4, এর মানে 4টা আছে, ঠিক আছে, এর মানে কাহিনী হয়ে গেছে। তাহলে এবারে এটা যদি আমরা কি করে দিই, গুণ করে দিই 2 দিয়ে, যেহেতু হাফ আছে কয়েকটার ভিতর, তাহলে কি হয় বলতো, 10 কে আই, KMnO4 প্লাস 8H2O SO4। ঠিক আছে, আমরা যখন পুরাটা করব তখন দেখবো হচ্ছে আবার মিলে যাবে, মানে কাহিনীটা তখন দেখবে যে আরো হাফ রিয়েকশন সহ দূরে যখন করব। মাইনারিয়ান বলেছে 6 KI আর 3I2, 6 কেন হবে, এটা দেয় 5টাই, এটা নেই কয়টা, 5টা, বারবার এই জিনিসটা ভুল করছে, এটা দেয় কয়টা করে, একজন দেয় একটা, এটা নেই কয়টা, 5টা, তাহলে এটারে গুণ করবা কত দিয়ে, 5 দিয়ে, কাহিনী শেষ। কে কে 3 দিয়ে গুণ হবে না, কে কে, হ্যাঁ ওইটা মনে হয় আগের কমেন্ট করছো, হবে, TK2SO। ঠিক আছে, এরকম আরেকটা করি, তাহলে হচ্ছে দেখবে এটা স্পষ্ট হয়ে যাবে জিনিসটা। সনেট বলেছে সহজ, বদরুল বলেছে লেট, ফায়জা বলেছে কাহিনী হবে, ওকে গুড। অমিত মোহন বলেছে আননোন রিয়েকশন উৎপাদ কি হবে, আরে নোন গুলা করে, এটা করাচ্ছে বোর্ড পরীক্ষার জন্য, আর নোনের জন্য তোমাদের ভেঙে ভেঙে আমি দেখাইছি না কিভাবে হাফ রিয়েকশন ধরে আগাবা, ওটা হাফ রিয়েকশন ধরে আগাতে হবে। আননোন অনেক রিয়েকশন আছে, এগুলো তুমি না না জানলে, না পড়লে এগুলো জন্মও পারবা না, ওগুলো আসে না তো আননোন, আননোনে হাফ রিয়েকশন লাগবে। তাহলে এবার দেখো তো, ধরো তোমাকে আরেকটা দিলে, এটা কি, KI
আজকেও ম্যাথ শুরু করতে পারলাম না। তাহলে এবার দেখো এখানের ভিতর ঝামেলা কি বেশি নাকি কম আছে? কেন? কারণ হচ্ছে কি পটাশিয়াম দুই জায়গায় আছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, পটাশিয়াম দুই জায়গায়, এই জিনিস জায়গায় ভুল যাতে না হয়। যদিও তুমি যখন শুদ্ধি পরীক্ষা করবো এই সালফেট মিলে তখন দেখবে তোমার মনে হবে কোনো এক জায়গায় ভুল আছে, মানে তখন বাইর করতে পারবা যদি ভুল করো। আগে বলে রাখলাম আর কি এই জায়গায়। তাহলে সালফিউরিক অ্যাসিড, তাহলে মেটাল কয়টা আছে বলো তো? মেটাল কয়টা আছে? পটাশিয়াম আছে, পটাশিয়াম এর মানে পটাশিয়াম ক্রোমিয়াম দুইটা আছে, তাহলে পটাশিয়াম সালফেট হবে, ক্রোমিয়াম সালফেট হবে। পানি হবে নাকি হবে না? হবে। আর কি হবে? আয়োডিন, আয়োডাইট আছে, এদিকে আয়োডাইট আছে, তাহলে কি হবে? আয়োডিন হবে। এবার আমাকে বলো এ কয়টা দেয়? দুইজন মিলে দুইটা দেয়, একজন কয়টা দেয়? সবার রিয়েকশন মনে আছে? আই কয়টা? এদিকে দুইটা, এদিকে দুইটা, দুইটা ইলেকট্রন। তাহলে দুইজন মিলে কয়টা ইলেকট্রন দিছে? এটা তুল্য সংখ্যা হচ্ছে এক, দুইজন মিলে দুইটা দিছে, তাহলে একজন কয়টা দিছে বলো তো? একজন কয়টা দিছে? একটা দিছে। তাহলে এটা একটা দেয়, এটা একটা দেয়, এটা হচ্ছে কি করে বলতো? 6টা করে নেয়। ঠিক আছে, এটা একটা দেয়, এটা 6টা করে নেয়। এটাতে কত দিয়ে গুণ করবা? 6 দিয়ে গুণ করবা। কাহিনী বুঝছো নাকি বুঝো না? কাহিনী সহজ না? মানে বুঝছো এটা কি হবে? এটা একটা দেয়, এটা কি করে? 6টা নেয়, তাহলে এটা কত দিয়ে গুণ করবা? 6 দিয়ে। তোমার মেইন ব্যালেন্স শেষ। এবার হচ্ছে সাইড সুইট এগুলো ব্যালেন্স করবা। তাহলে এখানে কয়টা আছে? 7টা। তাহলে পানি কয়টা দিবা? 7টা। পানি এখানে ডান দিকে শুধুমাত্র পানির ভিতরে এইচ প্লাস আছে, আর এখানে শুধুমাত্র এসিডের ভিতরে, আর কোনো জায়গায় এইচ প্লাস আছে নাই, তাহলে 7। জামালা শেষ। ঠিক আছে, পটাশিয়াম কয়টা আছে? এই দেখো দুইটা আছে, এখানে দুইটা ভুল, পটাশিয়াম দুই জায়গায় আছে, এই জিনিসটা মার্ক করতে হবে। তাহলে এদিকে আছে কয়টা? 6টা, 7, 8টা। তাহলে পটাশিয়াম এখানে কি আছে? এর ভিতর আছে, তাহলে কি দিয়ে দিলে? 4, 8। ঠিক আছে, ক্রোমিয়াম কয়টা আছে? একটা, দুইটা। ক্রোমিয়াম কয়টা আছে? দুইটা। কাহিনী শেষ। মিলছে কিনা কেমনে বুঝবা? সালফেট হিসেব করবা। সালফেট কয়টা আছে? 7টা। এখানে কয়টা আছে? 4টা প্লাস 3টা, 7টা। আর কারো ভিতর আছে? নাই। কাহিনী মিলে গেছে। কোনো কিছু দিয়ে গুণ টুন করার দরকার আছে? নাই। আদনান বলেছেন, হাস বলেছেন, ওকে। মাহাদিন তো লিখে দিল, ওকে গুড। ঠিক আছে, আজকে এটুক থাকুক তাহলে। ঠিক আছে, আজকে এটুক থাকুক। ও I2 এর আগে 3 দিনে? হাই হাই হাই, দেখছো কি কাহিনী? মানে একটু ইয়ে দিলে। এখানে কি আছে? 6 আই এক্সপেক্টেটর হিসাব করে ঝামেলা হয়নি কেন বলো তো? আই এর ক্ষেত্রে, কারণ আই এর ভিতর তো কোনো এক্সপেক্টেটর লাগে না, মানে আই মাইনাস, সেজন্য এক্সপেক্টেটর হিসাবে আমার মিলে গেছে, কিন্তু ওই একটা বাদ পড়ে গেছে। কেন? কারণ এটা হচ্ছে কি এই আই এর হিসাব থেকে, মানে বুঝছো, ওই ভিতর তো কোনো এক্সপেক্টেটর হিসাব নেই, এমন না যে I2 সালফেট এরকম কিছু হচ্ছে, সেই জন্য এই জিনিসটা মিস হয়ে গেছে। এখানে কি হবে? 3। ঠিক আছে, আয়োডিন মানে আর একটু দেখবা, আয়োডিন অক্সালেট এগুলো যখন থাকবে। মাহাদিন বলেছে আর একটু পড়ান দাদা, না হয় এই সাইকেলের ক্লাস সংখ্যা বেশি হয়ে যাবে। সমস্যা কি? ছোট ছোট ক্লাস তো। সিরাজি বলেছিল ছোট ক্লাস। ঠিক আছে, সমস্যা নেই। MCQ এই সাইকেলে কভার হয়ে যাবে, এর বাইরে কিছু করা লাগবে না, পড়াবো না।